পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবৎ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পুরোপুরি একটা নতুন বিষয় নিয়ে, যে সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। এই বিষয়ে যখন আমাদের ধারণা হয় তখন আমরা নিজের ভুল বুঝতে পারব এবং সেগুলো সংশোধন করতে শিখে যাব। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের মার্জনা করবেন, ক্ষমা করবেন। আজকে আলোচনা করব পাপের প্রায়শ্চিত্ত আমরা কিভাবে করব। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মতামত কী? পাপ, এই পাপ জিনিসটা আমরা জেনে বা না জেনে অনেক রকম পাপ করে থাকি। সব পাপ কি সমান? সব পাপ কিন্তু সমান নয়। মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়ালে কি পাপ কমবে? নাকি ঠাকুরকে বেশি করে ভালোবাসলে পাপ কমবে? তো কি করব? কি করলে আমাদের পাপ কিছুটা হলেও কমবে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মানব জীবনে ঠাকুরত্বকে বা ঈশ্বরত্বকে পূর্ণরূপে জাগ্রত করবার জন্য সমস্ত সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন। সাধনার পথে আমাদের যে সমস্ত প্রতিবন্ধকতা আসে তা অতিক্রম করার সব রকম উপায় তিনি বাতলে দিয়েছেন। চলার পথে আমরা জেনে বা না জেনে কত ভুল করি, মনের মধ্যে গ্লানির সৃষ্টি করি, কত রকম কর্মজঞ্জাল সৃষ্টি করি, হতাশার পাহাড় তৈরি করি। একসময় নিজেরাই নিজেদের জীবনের গতিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর সব রকম গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করবার মার্গের সন্ধান দিয়েছেন। তপস্যারত জীবনে নিজেদের পরিশুদ্ধ করার, পবিত্র করার, গ্লানিমুক্ত করার একটা প্রধান বিষয় হচ্ছে অনুতাপ। আজকে এই অনুতাপ নিয়েই আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর অনুতাপের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, কোনো কাজ করে বিচার দ্বারা তা ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাই হলো অনুতাপ। এখানে বিচার করা মানে নিজেকে বিচার করা। বিবেক বুদ্ধি জাগ্রত না হলে নিজেকে বিচার করা যায় না। আমাদের অহং বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে। আমাদের অহং বা ইগো প্রমিনেন্ট হলে নিজেদেরকে সবসময় নির্ভুল মনে হয়। অন্যের রাশি রাশি ভুল নজরে পড়লেও নিজেদের কোনো ত্রুটি নজরেই আসে না। সদা সর্বদা ইষ্টনির্দেশ পরিপালনের মধ্যে থাকলে আচার্যদেবের প্রতিটি কথা মন প্রাণ দিয়ে অনুভব করা ও তাকে বাস্তবায়িত করার মধ্যে নিজেদেরকে ব্যবপৃত রাখলে আমাদের অহংটা আস্তে আস্তে গলে যায়। আর যদি সাধনা করে এমন জায়গায় পৌঁছানো যায় যে আমাদের ভুল ত্রুটিতে আচার্যদেব ধমক দিচ্ছেন, তাহলে অহংটা তাড়াতাড়ি নরম হয়। তখন নিজেকে বিচার করার অধিকার ও ক্ষমতা তৈরি হয়। নিজের কোনো পাপকে ক্ষমা করতে ইচ্ছা করে না। নিজেকে পাপমুক্ত করবার জন্য ভিতরে একটা জ্বলন তৈরি হয়। আগুন যেমন তার দাহিকা শক্তি দিয়ে সব কিছু জ্বালিয়ে দেয়, আমরাও যখন কোনো অন্যায় করি, অন্যায্য কর্ম করি, অমার্জিত কথা বলি, কোনো গুরুজনকে অশিষ্ট বাক্য প্রয়োগ করি, স্নেহভাজনকে অবজ্ঞা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রাণে এতটুকুও ক্ষতের সৃষ্টি করি, আমাদের
ইষ্টাভিভূত বিবেক বুদ্ধিও তার শক্তি দিয়ে আমাদের অন্তরকে জ্বালিয়ে দেয়, শরীরকেও জ্বালিয়ে দেয়। আগুন যেমন কোনো কিছুকে জ্বালিয়ে দিলে তার ফলস্বরূপ ছাই পড়ে থাকে, বিবেক বুদ্ধি সৃষ্ট তাপ তেমনি আমাদের ভিতরকে জ্বালিয়ে দিয়ে তার ফলস্বরূপ আমাদেরকে সকল প্রকার মন্দ থেকে বিরত করে এবং শরীর ও মনের সমস্ত অসহ্যা ভাবকে নাশ করে। জ্বলন সৃষ্টিকারী তাপই হলো অনুতাপ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা যদি কোনো ভুল করেছেন, সঙ্গে সঙ্গে অনুতাপ করুন। তার ক্ষেপণের সাহায্যে নিজেরা সেই গ্লানি থেকে মুক্ত হন। না হলে সারা জীবন এই ভুলটাকে নিয়ে আপনাকে বয়ে বেড়াতে হবে। পাপ করলে তার প্রায়শ্চিত্তও তো আপনাকেই করতে হবে। এই অনুতাপ তুষানর, অনুতাপের মতো আর কিছু হয় না। তাই এই গ্লানি থেকেই দুঃখ আসে, এই গ্লানি থেকে শরীর অসুস্থ হয়, এই গ্লানি থেকে আমরা ব্যথা বেদনার শিকার হই। তাই নিজেকে পবিত্র রাখুন, নিজেদেরকে গ্লানিমুক্ত করুন। ভুল তো করেছেন, তখনই যদি আপনার হঠাৎ করে মনে হয় যে আমি তো ভুল করেছি, সঙ্গে সঙ্গে তা ক্ষেপণ করুন। তাহলেই আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের সব রকমের পথ বাতলে দিয়েছেন। আমরা যত শিক্ষিত হই না কেন বা আমরা যত ধনী হই না কেন, যে ভুল করছে তার অনুতাপের দরকার আছে, সেটা যে বিষয়ে হোক না কেন। তাহলে বোঝা গেল ঠাকুর অনুতাপ সম্পর্কে এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কোন ভুলটা সম্পর্কে আমরা অনুতাপ করি, নিজেদেরকে পবিত্র কিভাবে রাখবেন, নিজেদেরকে কিভাবে পরিশুদ্ধ রাখবেন, নিজেদেরকে পাপমুক্ত কিভাবে রাখবেন। মনে হয়েছে যদি পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত কিভাবে আপনি করবেন। এই হলো তার উত্তর, কেবলমাত্র আপনার অনুতাপ। ঠাকুরের মতে ইষ্টের প্রতি একাগ্র নিষ্ঠা এবং নিরন্তর নাম জপই পাপের প্রতিক্রিয়ার হাত থেকে বাঁচার প্রধান উপায়। তিনি আরও বলেছেন, ভুল বা অপকর্মের জন্য অনুতাপ করে তা থেকে সরে আসা এবং সৎকর্মে জীবন অতিবাহিত করা হলো প্রকৃত প্রায়শ্চিত্ত। সব পাপ ও অপরাধ নিয়ে ইষ্টের চরণে নিজেকে সমর্পণ করে তার নির্দেশে চলা। শ্রী শ্রী ঠাকুর পাপের প্রায়শ্চিত্ত বা মুক্তি হিসেবে মূলত যজন, যাজন ও ইষ্টভরণের উপর জোর দিয়েছেন। ঠাকুর মনে করতেন ঈশ্বর বা গুরুর চরণে পূর্ণ আত্মনিবেদনই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, যা পাপবোধ দূর করে মানুষকে নতুনভাবে বাঁচার শক্তি দেয়। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদা এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।